ভেনেজুয়েলার সামরিক অভিযানের সাফল্য দাবি করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া, কিউবা, মেক্সিকো, ইরানের মতো দেশগুলোতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি। ২৭ জানুয়ারি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও এমন অভিযান চালাতে পারে এবং এক্ষেত্রে কোনো শক্তি আমেরিকাকে থামাতে পারবে না। ইরান ইস্যুতে ট্রাম্প জানান, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর মোতায়েন রয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, তেহরানের নেতৃত্ব হয়তো একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ দেখাতে পারে। তবে ইরান সরকার বরাবরই মার্কিন সামরিক হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া সতর্কবার্তা দিয়ে আসছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এর মধ্যেই ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলমান রয়েছে। এসব বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার খবরও পাওয়া গেছে। ইরান সরকার জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কাপস একটি বৈধ সামরিক নিরাপত্তা বাহিনী এবং একে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীরা আলোচনা করছেন। তবে বিশ্লেষকদের মতে মস্কো, বেইজিং কেউই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে আগ্রহী নয়। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভে বেসামরিক নাগরিকদের উপর দমন পীড়নের প্রতিবাদে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব উঠেছে। পাশাপাশি কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ। এই দ্বিমুখী চাপে ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়ছে। তবে বিশ্ব শক্তিগুলো আপাতত পূর্ণমাত্রা যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক পথে সংকট সামাল দিতে চেষ্টা করছে।